আগামী ১লা ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে ২০২৫ সালের নতুন বাজেট পেশ হতে চলেছে। তবে এই বাজেটে বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে। পাশাপাশি ভারতবর্ষের সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর, যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন, পরিষ্কারভাবে বলে দিয়েছে। এখানে দেখুন, বিশেষ করে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের জন্য জিএসটির স্ল্যাবকে সহজতর এবং দ্রুততর রিফাইন্ড প্রক্রিয়া চালু করার প্রত্যাশা করা হয়েছে। একটি সরলীকরণ জিএসটির ব্যবহার ব্যবসা করার সুবিধা বাড়বে এবং অর্থনৈতিক কার্যকলাপকে ত্বরান্বিত করবে। অর্থাৎ বিশেষ করে জিএসটি ব্যবস্থায় আরও পরিবর্তন আনতে চলেছে এই নতুন বাজেটে। এখানে পরবর্তীতে দেখুন কি বলেছে, যেমন ইলেকট্রিক যে জিনিসপত্রগুলো রয়েছে ইলেকট্রনিক্সের, যেমন মোবাইল ফোন থেকে শুরু করে, দেখুন এখানে পরিষ্কার বলেছে স্মার্টফোন থেকে শুরু করে টিভি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্যের যে দাম সেগুলো কিন্তু এবার কমবে। পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখুন ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী সংস্থাগুলি দীর্ঘদিন ধরে এই উল্টো শুল্ক কমানোর দাবিতে করে আসছে। সূত্র জানিয়েছে যে সরকার ১ ফেব্রুয়ারির কিছু পণ্যের জন্য উল্টো শুল্ক কমানোর পরিবর্তন করবে। শিল্প সূত্র জানিয়েছে যে সরকার স্মার্টফোন এবং টিভি সেট তৈরির ব্যবহৃত যে যন্ত্রাংশের শুল্ক সেটা কিন্তু পরিবর্তন ঘোষণা করতে পারে। তো বুঝতেই পারছেন, স্মার্টফোন থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক যে পার্টসগুলো রয়েছে সেগুলোর দাম যদি কমে, শুল্ক যদি কমে, অবশ্যই কিন্তু স্মার্টফোন থেকে শুরু করে টিভি থেকে শুরু করে ইলেকট্রিক জিনিসের দাম এবার কিন্তু কমতে পারে। গরিব মধ্যবিত্তদের জন্য আরেকটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে গৃহ ঋণের সুদের ছাড় বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে, যাতে বাড়ি কেনা আরও সাশ্রয়ী হয়। এছাড়াও ৮০C ধারার কর সুবিধা এবং উচ্চতর ছাড় মধ্যবিত্ত পরিবারের জন্য আর্থিক স্বস্তি আনতে পারে। তো বুঝতেই পারলেন, গৃহ ঋণের সুদের ছাড় কিন্তু এবার বাড়ানো হচ্ছে। অনেকটাই কিন্তু আপনারা কম টাকায় লোন নিতে পারবেন বাড়ির জন্য, এবং তার যে সুদ সেটা কিন্তু আপনারা অনেকটাই ছাড়ও পেয়ে যাবেন। পরবর্তী দেখুন কি বলেছে, এতদিন পর্যন্ত দেশের কৃষকদের জন্য এই যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যে যোজনা রয়েছে, এই যোজনায় আপনারা প্রত্যেকেই ৬,০০০ টাকা করে পাচ্ছিলেন। যেমন ৩টি কিস্তিতে এই টাকা দেওয়া হয় ২,০০০ টাকা করে, বছরে আপনারা ৬,০০০ টাকা পান। দেশের প্রায় ১৪ কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন। তবে সম্প্রতি কৃষকদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ নিধি যোজনার প্রকল্পের বার্ষিক অনুদানের যে পরিমাণ সেটা কিন্তু এবার ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী বাজেট পেশ করার সময়। তো বুঝতেই পারলেন, এক ধাক্কায় ডবল টাকা কিন্তু বাড়তে পারে। এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে বাজেটে প্রত্যাশা করা হচ্ছে কৃষকদের যে ভাতা রয়েছে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়, সেই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু এবার ১২,০০০ টাকা হতে পারে। তো সমস্ত কৃষক বন্ধুদের জন্য এটি একটি দারুণ খুশির খবর হতে পারে। তবে এছাড়াও বাজেটে, এই নতুন বাজেটে আরও বিভিন্ন ধরনের ঘোষণা করা হবে। অনেক কিছু জিনিসের দাম কমবে, কিছু কিছু জিনিসের দাম বাড়তেও পারে। তো অবশ্যই যখন বাজেট পেশ করা হবে সেই নিয়ে অবশ্যই আপডেট থাকবে, আপনারা দেখবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই বাজেটে আপনার কি প্রত্যাশা রয়েছে, কোন জিনিসের দাম কমলে ভালো হয়, অবশ্যই কিন্তু সেটি কমেন্টে লিখতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।